ইমানদার যারা এরা কোনো জালিমরে ভয় করেন না। ফেরাউনের বিবি আসিয়া এই মুসলমান আসলা, এই আসলা মুসলমান। ফেরাউন হইল সবচেয়ে বড় কাফির, কাফির হলোর মাঝে আকবর কাফির হইল ফেরাউন, হুকা নাউজুবিল্লাহ। কারণ সকল কাফির হল একজুতির আসলা, এগুলো হইল আর একজুতির। ইগে মার পেট কাটিয়া বাচ্চাইন বাকরিয়া ফুয়াইন দেখার বাদে আছাড়িয়া মারছে, এত বড় জালিম আছিল, হুকা নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ জালিম রে কই নিছেন, ওইজন জালিম যত বড় জালিম হই দাও, আমি আল্লাহ হইলাম ও আল্লাহ, যারে আমি চাইলে মাটির নিচেও দিতে পারি, চাইলে আমি পানির নিচেও দিতে পারি। হুকা সুবহানাল্লাহ। এটা ঈদ আলিমরে আল্লাহ পানিত ফেলাইয়া মারছেন, মারছেন ওলানি আল্লাহ ডাইরেক্ট পানি রে, ফুক রে, পশু রে, পাখি রে, সব তারে হইছেন যে ফেরাউনের জিসিমর মাঝে কেউ মুখ লাগাইও না, কারণ ফেরাউনের জিসিম তোমার হগলো লাগে আমি হারাম করি লেছি। হুকা সুবহানাল্লাহ। এর দা ফেরাউনের লাশ কায়রু জাদুঘর মবি করা লাগে না, এটা আল্লাহ পানির তলে এগুলো রাখছেন, এগুর বডিরে খাওয়াইতে নাই, ফসাইতে নাই, আল্লাহ দেখাইতে যাইবা দুনিয়ার যত জালিম হল রে, জালিম মরি দিব, কিন্তু জালিমর বিরুদ্ধে মিছিল দেওয়া বন্ধ হবে না। জালিম যতদিন মারা যাইব, যতদিন মানুষ বাঁচবা, ও মানুষে গালিয়াইন কইনে ফেরাউনের ফেরাউন গালিয়াইন কারে, গালিয়াইন তো ফেরাউন ঠিক। এটা জালিম হইতে হইলে সাবধান। এক বাচ্চায় গরুর দারো দেন, এক মহিলা বাচ্চার গরু তখন তো এই বাসা উঠে আর খায়, তো সম্পদের মালিক আল্লাহ আল্লাহ ডাকে কেনা। এদিন গরিব মানুষ আখতাদান কেয়াল আইল যে যদি বাচ্চা অত আরামর বিছনা তুতন ঘুম লাগে, আমি একবার দেখি না কেন ওখানে বইয়া, আলি বেটি বইছে, বয়ার বাদেও দেখি লিছে বাসায়, দেখার বাদে সিংলা দি বাড়ি মারছে, ফাঁক করিয়া বাড়ি মারছে। মারার বাদে দেখা যায় ই বাড়ি খাওয়ার বাদে বেটিয়ে চিৎকার দিয়ে আরম্ভ, মানে খান্দন আরম্ভ করছে। হুকা সুবহানাল্লাহ। এখন হুরুতারে যদি আপনি বাড়ি মারেন, বাদে চলকে এটা দিলেন তে খুশি যায়, ঠিক না? ই বেটিয়ে বাড়ি খাইছেন, গুছা উচা করতা, খান্দন বন্ধ করিয়া তো গুছা করিলেন। আমরাও যদি কেউ লাগি যায়, বিয়ে স্বামীও লাগছে, মারি দিছেন একটা, তে কত সময় খান্দার বাদে খান্দন যদি দুঃখ যাওয়ার বাদে শীতি লইবা, কিন্তু ভাত তরকারি লইয়া একটু জাড়াজাড়ি করবা, ঠিক না? কিন্তু ই মহিলা দেখা যায় খান্দন মনে এক স্বাস্থ্য গীতে খালি খান্দে বেটি। বাচ্চা এখন এ দাসী, দুনিয়ার লজিকে যদি খেরুর একটা আঘাত করে, সামান্য সময় এই মানুষটায় সামান্য সময় খান্দার বাদে মন অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। দাসী গো, আমি আজকে মারলাম এক সপ্তাহ আগে, এখন পর্যন্ত খান্দস, কারণটা কিতা? দাসী কয়, বাচ্চা যে আপনা, আমি তো আমার লাগি খান দিয়ার না, আমি খান দিয়ার আমার বাচ্চা লাগি। সুবহানাল্লাহ। দাসী কয়, ও বাচ্চা, আপনি মারছেন একটা, আমার লাগছে হালকা বাইরে, সাধারণ গরমে আরামে গেছে কি, কিন্তু আমি খান দিয়ার ও কারণে। বাচ্চা বলতে কোন কারণে কান্দি রে? বলে আমি কান্দি আর আমি দাসী বেটি গোর দাঁড়ু দেই, একটা শোক উঠে গেছে, বাসার বিছনাত বইতাম, ফিট গান লাগাইতাম পারছি না, অত শক্ত গল্লা দিয়ে আমারে বাড়ি মারছো, আমার ফিটির মাঝে লাগছে, আমি কান্দি আর এত কম সময় শরীর লাগা নিয়ে যদি বাসায় আমারে বেন্দাদি বাড়ি মারিল, তে আমার বাচ্চা আজকে আমার দেখা মতো প্রায় 50 বছর না নমাজ না রোজা, অত বড় জালিম বাচ্চা যে ঘুমায় আল্লাহর নাম গান লয় না, অত বছর যে বিছনা ধুতিছে, আমার আল্লাহ তার লগে কোন ব্যবহার করবা? হোক সুবহানাল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। এখন যে বাদশার হুশ ফিরে গেছে। এক কথা, মানুষের যারা জ্ঞানী মানুষ ইশারাও কাফি, এর দায় এক কথায় বাচ্চার হেদায়েত হয়ে গেছে। হোক সুবহানাল্লাহ। ফেরাউনের বিবি আসিয়া এন দাসী বেটি, ফেরাউনের বিবি আসিয়ার চুল আসিয়া দেন, এন্দে খাওয়াইন, এন্দে রান্দিয়া খাওয়াইন, সেবা শুশ্রয় করেন। ই বেটির কবর ইন্তেকাল করার বাদ থাকি আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত এই দাসীর কবর থাকি মেশকে আম্বরের গ্রান বারো। সুবহানাল্লাহ। আল্লাহরে ভয় করার কারণে দিয়ে মাথা আশ্রিরা, ফেরাউনের ফুড়ির মাথা আশ্রিরা চিরইন পড়ে গেছে, পড়ছে সময় ইন্না লিল্লাহি পড়ছেন, বিসমিল্লাহ কইয়া আসরা আরম্ভ করছেন। এখন ফেরাউনের ও বিবিয়ে
আসিয়ায় তো তাই তো দেখরা তাই তো নেককার মহিলা তাই তো আর মুসলমান ফুড়িয়ে কয় গো তুমি যে বিসমিল্লাহ বললায় ই কিতা বললায় আরবি দেশের মানুষ তো আরবি জানে বলে আমি আমার রবর উড়ে আমি বিসমিল্লাহ করিয়া শুরু করছি আমার রবর নামে বলে আমার বাপরে তুমি খোদা মানো না বলে না তোমার বাপরে মানবো কিলা আমি তোমার বাপরে মানবো কিলা আমার খোদা তো আমার আল্লাহ হোক সুবহানাল্লাহ। ই মহিলার ছোট্ট ছোট্ট বাচ্চা ফেরাউনের মেয়ে গিয়া ফেরাউন দেখেন বাবা সারা দুনিয়ার বাচ্চাই আপনি ঘোষণা করছেন কিন্তু আপনার লেমর তো লেন্দাই আপনার গরর বেটি যে বেটি আমরার দাসী বেটি আপনার খোদা মানে না সুবহানাল্লাহ ওন মানে না বেটি গরর বেটি দাসী বেটি মানেন না উপায় আছে নি বাসার শরীরও আগুন জ্বলছে বলে তো কিতা করা যায় বলে এক তসলার মাঝে একটা লুয়াড়ির মাঝে তলে আগুন দো আর উপরে তেল দো জবা তেল মানে বুড়াইয়া তেল দো দাগ দাগা আগুন দিয়ে তেল গরম করো ই দাসিরে তাইর বাচ্চা যেগুলা মেয়েরে জ্বালানি হইছে ছেলেরে জ্বালানি হইছে তেলের মাঝে ফেলাইয়া এর বাদে কুলোর বাচ্চারে যে সময় ফেরাউনে নিয়া কয় এ দাসী যদি তুই আমার খোদা মানিলাস তাইলে তোর কুলোর বাচ্চাটারে আমি রক্ষা করবো আর নাইলে কুলোর বাচ্চাটারে আগ্নিত ফেলাইয়া তেলর মাঝে ফেলাইয়া জ্বালাইম। ই মহিলায় কই নিয়ে ফেরাউন তুমি আমার মালিক বটে কিন্তু আমার রব না আমার রব হইল আল্লাহ আমার বাচ্চা কেনে আমারও যদি আগ্নিত ফেলাইয়া জ্বালাওতে আমি ইত্তাকুল্লাহ আমি আল্লাহরে বই করি সুবহানাল্লাহ। ছোট বাচ্চারে তেল ফেলাইছেন বাচ্চা কয় ও মা চিন্তা করিও না গো আমি তেল নাই আমি দেখি আর আল্লাহর জান্নাত দেখি দেখি আমার দম যার সুবহানাল্লাহ জবান খুলিয়ে লাইছেন আল্লাহ এটা জালিম ধ্বংস হবে এর নাম নিশ্চিহ্ন আল্লাহ দুনিয়াত করবা কিন্তু জালিম রে মানুষে কিয়ামত পর্যন্ত মরণ পর্যন্ত মানুষে গালি আইবা কই না নেবেন সাদ্দাত বলে সাদ্দাত এক জালিম আছিল সাদ্দাত জুলুমকারী আছিল বখতে নসর জুলুমকারী আছিল এই বখতে নসর ওল দুনিয়া শাসন করছে কিন্তু তার জিয়ারত করনেওয়ালা তার গুণগান গাওয়া কোনো মানুষ নাই তারে গালিয়াওরা মানুষ কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। আপনারা গে পুরাই লিখি আদানোর টাইমে গেছে বাকি বাদর বক্তব্য আইছুন আমি এক গে পাইলাম হিসাবে দেখলাম গে বইলে তো এখানে খালি দিব এটা আপনারা যারা আশপাশে আছেন অন্তত কে আপনারা যারা ইসালে সব মাহফিল করছেন মাহফিলও বউকা বছর বাদে আপনার মা বাবা লাগে দইব আপনার একটা সিন্নি করা হয় গাঁত দেওয়া রকম বাদে মাহফিলও দইব বস্ত্র হলে মিলিয়ে একটা সিন্নি করলাম বলে সিন্নি বেদাত পেশা বলে বেদাত নাই উদার হওয়া মারছে না খাইলে ভেট করে হুকাস বাহান ই সিন্নির আড্ডি শুইয়া বলাইলে ফিবলায় খায় কুত্তায় খায় জিন্নাতে খায় 82 গুড়ো মানুষের খানি আছে এই সিন্নির মাঝে সিন্নি করা সব তবে লৌকিকতা নাই আল্লাহরে হওয়া লাগি খাওয়াইলে সব হোক সুবহানাল্লাহ। আজকে যারা পেরেশানি করিয়া কষ্ট করিয়া বাড়ি বাড়িয়া নিয়া দিরা আমরা টার্গেট হইল এই মহফিলর কমিটির লোকে আমিও আছি আমরা টার্গেট হইল এই ওয়াজর শেষের দুয়া তো হল মহিলা হলো আইতে পারেন না কিন্তু তারা বেশি চাউল দিন দান দিন বাঁশ দিন বহুত লাড়ি মহিলা আছেন এগর ভুয়া 5 জন 5-6 বছর হয় কিন্তু এমন মহিলা আছেন এন ওয়াজও ওরা নাই নমাজও ওরা নাই এখন বাড়িতে পাঠাইলে তো ইগোর খানো এক চান্দা সিন্নি গেল এতে আমরা 2 ডেক গাঁত পাঠাইলে আদান দুঃখ মসজিদও আদান হইব মসজিদও নমাজ হইব আপনার আস্তে আস্তে মসজিদও দোকানদারা রজু নেই আর এর বাদে তো আমি আসি এসে দিয়ে একবার আইম ইনশাল্লাহ আসি আর আমরা প্রিন্সিপাল সাহেব আইবা আপনার বৈরবরে হুজুর খুব সুন্দর আলোচনা তাই না আইবা সুবানীঘাটর আরো প্রকাশক তাই না বাজারও মনে আইছেন সম্ভব